এই যে রাজদীপ ডান্স করছে সকাল সকাল। তো সকাল সকাল এত এনার্জি থাকে। আর গেঞ্জি কিনার টাকা নেই, গাড়ি কাটার টাকা নেই, কিছু নেই, ওর কিছু নেই, সব টাকা আমি শেষ করে দিয়েছি। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। বনবালিকার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা অনেক দিন পর মানে মুখে বসে শুরু করলাম আর কি, কিছুদিন একদম সময় পাচ্ছিলাম না আর কি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো তোজোকে এখন ঘুম থেকে তুলবো, তারপরে স্কুলে নিয়ে যাবো। তো স্কুল থেকে মানে ওকে স্কুল পাঠিয়ে আমার কাজগুলো হয়, যেদিন স্কুল যায় না মানে পুরো মাথার 12টা বেজে যায়। তো চলো ওকে ঘুম থেকে তুলি, তারপরে সাথে থাকো আজকে সারাদিন। আজকে যাচ্ছে তোজোকে এখন স্কুলে পৌঁছাতে যাচ্ছে। তো আমরা কোথায় যাবো? স্কুলে যাবে? চলো। এই যে রাজদীপ ডান্স করছে সকাল সকাল। তো সকাল সকাল এত এনার্জি থাকে ডান্স করার। চলো বেটায়। সকালে আজ রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগছে। বাবু দরজার গেটটা ঠেসি দে, বাবু গেটটা ঠেসি দে, থাক আমি লাগিয়ে দিচ্ছি। এখন আমরা স্কুলে তোজোকে দিয়ে আসছি। তোজোকে দিয়ে এসে তারপর আমি ঘরে সব কাজগুলো করব। কোনগুলো? ওইটা খুলে গেছে, তাহলে লুজ হয়, আলগা হয়, দেখতে হবে। চোখ তো যায়নি, হতে পারে চোখ ঠিক আছে কি না, না পড়তে পারো স্কুল যাচ্ছি আজকে, মনে হচ্ছে টাইমেই আছে স্কুল, আজকে লেট হয়নি। তোজো হ্যালো বলতে, হ্যালো বলো, গুড মর্নিং তো দাও। গুড মর্নিং বন্ধুরা, ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোজোর স্কুল থেকে আমি একবার গুড মর্নিং বলা হয়ে গেছে। পাগল তোমার একটা তোমার কি নি আজ আমার অবস্থা, জল খাচ্ছে। আমার গেঞ্জি কিনার টাকা নেই, গাড়ি কাটার টাকা নেই, কিছু নেই, ওর কিছু নেই, সব টাকা আমি শেষ করে দিয়েছি। এই ওই দোকানটাতে দাঁড়াবে নিয়ে, আজকে তোজোর টিফিনে চিড়ে ভাজা আছে, তো চিড়ে বিস্কুট দিয়েছি, ও চিড়ে ভাজা খাবে না, তাও ঘরে চিড়ে ভাজা কিন্তু আমি কিনে দেবো। এইখানে আমরা চিড়ে ভাজা কিনবো। তো এই একটা সে ছোটো 5 টাকা চিড়ে ভাজাগুলো কিনলেই হবে। আমি বিস্কুট দিয়ে দিয়েছি। ছাড়ো। আমরা এই গলিটাতে রিলস বানাই যখন স্কুলে টাইম থাকে। আগে পরীক্ষার সময়তে আমরা স্কুলে বসে থাকি, তখন এই গলিতে রিলস বানাই। তোজো আজকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র করেছে না তোজো? ও হাতটা এদিকে করে আছে, আমরা ডান দিকে ঘুরবো, তো তার জন্য ও ডান হাতটা বাড়িয়ে রেখেছে। ও সব গাড়ি চালাতে শিখে গেছে এবার থেকে। তোজো ওই স্কুলে গেট খোলা আছে, আজকে তাড়াতাড়ি এসেছে। গান করতে ইচ্ছে করছে। স্কুল থেকে দিয়ে এলাম, দিয়ে এসে ঘরটা গুছিয়ে নিলাম। কাজের মেয়েও মানে মনসাও কাজ করে চলে গেল আর কি। তো দেখো গুছিয়ে এই চাদরটা আজকে নতুন পাতলাম, মানে এই চাদরটা আগের দিন তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, মা কিনে দিয়েছিল এই চাদরটা। তো এটা চাদরটা অনেকটাই বড় ছিল, তার জন্য ওই যে দুটো বালিশের কভার তৈরি হয়ে গেছে। তো এখানে পাশে একজন আছে, তো ওকে বালিশে বললাম চাদরটা কেটে দাও, অনেক বড় হয়ে গেছে, তো কেটে তাহলে বালিশের কভারগুলো হয়ে যাচ্ছে। তো বালিশের কভারগুলো মানে সাইজটা বুঝতে পারিনি, একটু ছোট করে দিয়েছে, কিন্তু চাদরটা এখনও বড় আছে, মানে আরেকটু যদি কাটতো তাহলে আরেকটু বালিশের কভারটা বড় করা যেত। তো এই যে যেহেতু এই ধারটার অংশটা এটা পড়ে গেছে,
আর এই একটা মানে মিডিলের অংশটা এটা পড়ে গেছে, মানে দুটো আলাদা আলাদা কালার হয়ে গেছে। তো যাই হোক ভালো হয়েছে, আর খুব নরম জানো তো, আর খুব বেশি দামও নেয়নি। এত বড় 6-7 চাদর প্লাস এতটা আরও গুটানো আছে সব দিকটা, আর দুটো বালিশের ওয়াট বেরিয়েছে। তো এটা 200 টাকা দাম নিয়েছিল, মানে আমার বাপের বাড়ির ওখানে বিক্রি করতে এসেছিলো, তো মা কিনেছিল আর কি। তো চাদরটা একবার কেচে পরে কিন্তু রং টং কিছু যায়নি। আর এটা কি বলতো, কটন আর একটু সিনথেটিক সামান্য একটু মিক্স করা আছে, কিন্তু খুব সফট, এমন নয় যে পুরো একদম স্লিপ করে যাবে, খুব সফট কিন্তু। তো এই তোজো না আসা পর্যন্তই ঘরটা আর কি গুছানো থাকে, তারপরে আর গুছানো থাকে না। তো এবার আমি চান করব, এখানে তোজোর জন্য খিচুড়ি করতে দিয়েছি। এইবারে আমি চান করব আর কি, চান করে পরে পুজো করব। এখন মামনির শরীরটা একটু ভালো নেই, তার জন্য এখন চান মানে পুজো রান্না এখন আমিই করছি আর কি। তো চলো চানটা করিনি, তারপর পুজোটা করে তোজোকে স্কুল থেকে আনতে যাব। মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, তো এবার তোজোকে স্কুল থেকে আনতে যাচ্ছি। তো মোটামুটি আজকে একটু দেরি হয়ে গেল, 10টা 10 বেজে গেছে, 15তে স্কুল ছুটি। তো চলো তাড়াতাড়ি যাই, 10টা 10 বাজেনি, 10টা 5 বাজে। ঠিক আছে চলো স্কুলে যাই, তবে দেখা হচ্ছে। রাজদীপের সাথে যাব, রাজদীপের এখন কাজে এসে পরে যাবে, আমাকে পৌঁছে দেবে, তারপরে ও কাজে বেরোবে। কই চলো। দেরি হয়ে গেল আজকে, 10টা 5 বেজে 5-10 বেজে গেছে, দেরি হয়ে গেল। আবার সবজি নিতেও আছে, সবজি কারণ স্কুলের পাশেই সবজিটা নিয়ে নিই, যেহেতু আর সিজন না। আমার বাঁধাকপি সবসময় এই টাইমে বাঁধাকপি খেতে ভালো, বাঁধাকপির কোনো স্বাদই থাকে না এই টাইমটাতে। তো আজকে মানে এখানে স্কুলের সামনে যেহেতু বাজারটা বসে, তাহলে বাজারে নিতে সুবিধা হয়। হ্যাঁ তুমি তো মাছ এনেছো? চিতল মাছ কোথায় পাবো, তুমি নিয়ে এসো যাও।